Hello everyone, welcome to our new YouTube channel Going E-English, Learning English via Bengali. খুব ছোট থেকেই আমাদের শেখানো হয় সেই বিখ্যাত উক্তি অসম্ভব শব্দটি পাওয়া যায় শুধুমাত্র মূর্খের অভিধানে। Impossible is a word to be found only in the dictionary of fools. সত্যি তো, চেষ্টা এবং উদ্যম থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তবুও কখনো কখনো জীবনে চলার পথে আমাদের বলতেই হয়, আমি কখনোই সেই সব খুশির দিন ভুলতে পারি না, আমরা কখনোই তোমাদের ঠকাতে পারি না, তুমি কখনোই কারো ক্ষতি করতে পারো না। তাহলে দেখুন, এই সবকটা সেন্টেন্সেই কিন্তু কখনোই এবং না এই দুটি শব্দ ব্যবহার হয়েছে। ইংলিশে কখনোই না বলতে আমরা ব্যবহার করি নেভার। নেভার, NEVER, নেভার। তাহলে আসুন, কখনোই করতে পারি না, কখনোই বলতে পারে না, কখনোই যেতে পারো না, এই ধরনের সেন্টেন্স আমরা নেভার ইউজ করে কিভাবে বলবো বা লিখব আজকে তা জেনে নিই। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট অর্থাৎ I, we, you, he, she or a name প্লাস ক্যান, নেভার প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই স্ট্রাকচারকে ফলো করে চলুন কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো লেট আস টেক আ লুক অ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স। আমি কখনোই সেই সব খুশির দিন ভুলতে পারি না। I can never forget those happy days. I can never forget those happy days. Can never অর্থাৎ কখনোই না এখানে ব্যবহার হলো। নেক্সট সেন্টেন্স, আমরা কখনোই তোমাদের ঠকাতে পারি না। We can never cheat you. We can never cheat you. এখানে ফার্স্ট পারসন প্লুরাল, we তার সঙ্গে ইউজ হলো can never. The next sentence is, তুমি কখনোই কারো ক্ষতি করতে পারো না। You can never harm anyone. You can never harm anyone. You হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার। এবার আমরা দেখব সেকেন্ড পারসন প্লুরাল। তোমরা কখনো আমাদের সঙ্গে মারামারি করতে পারো না। You can never fight with us. You can never fight with us. এর পরের সেন্টেন্সে চলে যাব। আমরা থার্ড পারসন সিঙ্গুলার হি অর শি দিয়ে সেন্টেন্স দেখব। সে কখনোই একা থাকতে পারে না। সে কখনোই একা থাকতে পারে না ইংলিশে হয়ে যাবে হি অর শি ক্যান নেভার স্টে অ্যালোন। হি অর শি ক্যান নেভার স্টে অ্যালোন। নেক্সট সেন্টেন্সেও আমরা থার্ড পারসন সিঙ্গুলার দেখব একজন মানুষের নাম দিয়ে। রাজীব কখনোই মিথ্যা বলতে পারে না। রাজীব ক্যান নেভার টেল আ লাই। রাজীব ক্যান নেভার টেল আ লাই। নেক্সট সেন্টেন্স, তারা কখনোই ভুল করতে পারে না। দে ক্যান নেভার মেক আ মিস্টেক। দে ক্যান নেভার মেক আ মিস্টেক। দে হলো থার্ড পারসন প্লুরাল, তার সঙ্গেও ব্যবহার হচ্ছে ক্যান নেভার। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম কখনোই না ইংলিশ হলো নেভার, কখনোই না ইংলিশ হলো নেভার, এবং আরও শিখলাম যে ক্যানের সঙ্গে আমরা সব সময় বেস ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করব। বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। ক্যান গো, ক্যান ইট, ক্যান ডান্স, এইভাবে। আবার ক্যান নেভার গো, ক্যান নেভার ইট, ক্যান নেভার ডান্স, সব ক্ষেত্রেই প্রেজেন্ট ফর্ম। স্পোকেন এবং রিটেন ইংলিশ ইমপ্রুভ করার এই ধরনের ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। স্টে টিউনড।